কান্নে, এত জোরে জোরে কান্না করে চোখের কোঠা বেয়ে বেয়ে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। লোকটার কান্না দেখে হযরত ওমর নিজেকে আর ধরে রাখতে পারেন নাই। হযরত ওমর নিজেও কেঁদে ফেললেন। ডেকে ডেকে বললেন, এই যুবক, এখানে বসে কেন তুমি কাঁদতেছো? যুবক বলে, হে ওমর, আমি এত বড় গুনাহ করেছি, এত বড় অন্যায় করেছি, আল্লাহ তাআলা আমাকে হয়তো কোনোদিন মাফ করবেন না। আপনি যেহেতু রাসূলের দরবারে যাচ্ছেন, নবী পাকের কাছে আমার কথা বলে একটু আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে আমার গুনাহটা মাফ করাতে পারেন কিনা এটা একটু দেখবেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে চলে গেছেন। রাসূলের দরবারে গিয়ে ওমরও কান্নায় ভেঙে পড়ছেন। তখনও তিনি কাঁদতেছেন। নবী আমার দিকে বলে, ওমর কেন কান্না করতেছো? তোমার কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আসার পথে একটু আগেই দেখলাম একটা যুবক কান্না করতেছে, অজর নয়নে কাঁদতেছে, প্রচুর কান্নাকাটি করতেছে। লোকটার কান্না দেখে আমি নিজেকে সামাল দিতে পারি নাই, আমিও কেঁদে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী আমার বললেন, লোকটাকে নিয়ে আসো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে নিয়ে আসলেন। যুবক আসার পরে যুবক ফুফিয়ে ফুফিয়ে বাচ্চা ছেলের মতো কাঁদতেছে। নবী আমার ডেকে বলেন, এই যুবক, কেন তুমি কাঁদো? কি দুঃখ তোমার মনে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সবচেয়ে বড় গুনাহ করে ফেলেছি। আমি এমন বড় গুনাহ করলাম, আমার মনে হয় আমার রব আমার এই গুনাহ কোনোদিন ক্ষমা করবেন না। এজন্য কখন আল্লাহ তাআলার আযাব আমার উপরে পতিত হয়, এই ভয়ে, আল্লাহ তাআলার আযাবের ভয়ে আমি কান্দি। নবী আমার বলেন, তোমার গুনাহ বড় না, আল্লাহ তাআলার আরশ বড়। বলে, আল্লাহ তাআলার আরশের চেয়ে আমার গুনাহ বড়। আল্লাহ রাসূল বলছেন, তোমার গুনাহ বড় না, আল্লাহ তাআলার কুরসি বড়। বলে, আল্লাহ তাআলার কুরসির চেয়ে আমার গুনাহটা বড়। তাহলে তুমি কি গুনাহ করলা? কি গুনাহ করেছো তুমি? বলে, তুমি কি শিরিক করেছো? বলে, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শিরিক করি নাই। তাহলে তুমি কি মানুষ খুন করছো? বলে, না, আমি মানুষ খুন করি নাই। তুমি শিরিক করো নাই, মানুষ খুন করো নাই। তাইলে এমন কি গুনাহ আছে যে গুনাহটা তোমার কাছে বড় গুনাহ মনে হলো? তখন লোকটি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অভ্যাস হচ্ছে চুরি করা। আমার অভ্যাস হচ্ছে চুরি করা। আমি কাফনের কাপড়গুলো চুরি করে বাজারে নিয়ে বিক্রি করতাম। আমার অভ্যাস মতো আমি চুরির জন্য বের হয়ে গেলাম। আমার অভ্যাস মতো আমি চুরি করার জন্য বের হয়ে গেলাম। আনসারী এক মহিলার লাশ দিনের বেলায় দাফন করা হয়েছে। রাতের বেলায় আমি কবর খুঁড়ে লাশ থেকে কাফনের কাপড় খুলে আমি রওনা হব। ঠিক এই সময় আমার মনের মধ্যে শয়তান কুমন্ত্রণা দেওয়া শুরু করেছে। শয়তান কুমন্ত্রণা দেওয়া শুরু করেছে। শয়তান আমার মনের মধ্যে জিনার কথা জাগিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ, জোরে নাউযুবিল্লাহ। আমার দিলের মধ্যে শয়তান যৌনতা সৃষ্টি করে দিয়েছে। ও নবী, কবরের ওই সুন্দরী মৃত যুবতীর সঙ্গে আমি জিনা করে ফেলেছি। নাউযুবিল্লাহ, জোরে বলুন নাউযুবিল্লাহ। নবী আমার যুবকের বর্ণনা শুনে বিস্মিত হয়ে গেলেন। ডেকে ডেকে বললেন, হে যুবক, অবশ্যই তুমি অনেক বড় গুনাহ করেছো। যুবক সঙ্গে সঙ্গে নবী পাকের দরবার থেকে বের হয়ে গেছেন। নবী পাকের দরবার হতে বের হয়ে গেছেন যুবক। মনে মনে ভাবতেছেন, যেহেতু আল্লাহর নবী, তিনিও বলেছেন আমি গুনাহ করেছি, বড় গুনাহ করেছি, না জানি রাসূলের মুখ থেকে কোন কথা বের হয়ে যায়, ওই কথাটা আমার ধ্বংসের কারণ হয়ে যাবে। লোকটি নবীর দরবার থেকে ছুটি চললেন, পাহাড়ের দিকে রওনা হয়েছেন। পাহাড়ে উঠে 40 দিন
40টি রাত পর্যন্ত ওখানে বসে নামাজ পড়তেছেন, রুকু করতেছেন, সিজদা করতেছেন, তওবা করতেছেন, কাঁদতেছেন আর ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ তোমার নবীর দরবারে এসেছিলাম, তোমার নবী বলেছে আমি বড় গুনাহ করলাম, আল্লাহ আমি এখন কার কাছে যাব, কার কাছে আমি যাব, কোথায় যাব, কে আমাকে মাফ করবে? আল্লাহ তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নাই, দয়া করে তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। 40 দিন রাত এরকম কান্নাকাটির পরে আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোশ পয়দা হয়ে গেছে। খুতবাতে জুলফিকারের মধ্যে লিখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন আর তিনি জানতে চেয়েছেন যে মাখলুককে তিনি সৃষ্টি করেছেন না আপনি সৃষ্টি করছেন? নবী আমার বলেন, আমি সহ পৃথিবীর সব মাখলুককে একমাত্র আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? মুমিনের আওয়াজের একটু জোরে বলি, কে? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এবার জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাখলুককে কি আপনি রিজিক দিয়ে থাকেন না আল্লাহ তাআলা রিজিক দিয়ে থাকেন? বলে, আমি সহ পৃথিবীর সব মাখলুককে আল্লাহ তাআলা রিজিক দিয়ে থাকেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, নবী গো বান্দার গুনাহ আপনি ক্ষমা করেন না আল্লাহ তাআলা ক্ষমা করেন? বলে, আমি সহ পৃথিবীর সমস্ত বান্দার গুনাহ ক্ষমা করার দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার। সব গুনাহ মাফ করে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। জিবরাইল ডেকে বলেন, নবী আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন খোঁজ খবরই পাঠিয়েছেন আপনার কাছে, এই কথা জানিয়ে দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। আপনার যে উম্মতটা 40 দিন রাত পর্যন্ত কান্নাকাটি করে করে আল্লাহ তাআলার দরবারে মাপ চেয়েছে, মৃত যুবতীর লাশের সঙ্গে জেনা করছে, 40 দিন রাত কান্নাকাটি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন। নবী আমার একজন সাহাবীকে লোকটির কাছে সংবাদ নিয়ে পাঠিয়ে দিলেন, যাও যাও ওই আমার ওই সাহাবীকে তুমি খবর দাও, যুবককে তুমি সুসংবাদটা জানায়া দাও। আল্লাহ তাআলা তার পিছলে জিন্দেগীর সমস্ত অপরাধগুলা, সমস্ত কাফন চুরির অপরাধ, সমস্ত কাফন চুরির অপরাধ, সমস্ত অবাধ্যতার অপরাধ, সমস্ত পাপগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। এমনকি তার ওই খাঁটি তওবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যুবতী মৃত নারীর সঙ্গে জিনার গুনাহও আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বলতেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই বান্দারা যারা নফসের উপর জুলুম করেছো, সীমা লঙ্ঘন করেছো, তুমি মনে করিও না যে আল্লাহ তাআলা মাফ করতে পারবেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
আল্লাহ তাআলার রহমত হতে তুমি নিরাশ হও না, নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহগুলো একত্রিত করে মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াময়। এজন্য আমাদের সবার পাপ আছে, অন্যায় আছে, তওবার মতো তওবা যদি করা হয় তাইলে আল্লাহ তাআলা আমাদেরকেও মাফ করবেন, ঠিক কিনা? এজন্য তওবাটা আমরা করব তাওবাতান নসুহা, খাঁটি তওবা করব, আসল তওবা করব। যেই গুনাহের জন্য তওবা করব দ্বিতীয়বার ওই গুনাহটা আর করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তাওবাতান নসুহা, খাঁটি তওবা করার মতো তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।